সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে শীতকালে আমরা গেছিলাম সোনার বাংলা পার্কে। তো ওখানে কিছু ভিডিও করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে অনেক দিন পর ভাবলাম যে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করি। আমরা আসলে জানুয়ারি মাসেই গেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো সোনার বাংলা পার্কটি ওই ধরো আমি যেখানে থাকি চাঁচলে, তো চাঁচল থেকে 6-7 কিলোমিটার দূরে একটি খুব সুন্দর পার্ক আছে। তো তোমরা চাইলে সেখানে ঘুরতে যেতে পারো। এই পার্কে এন্ট্রির জন্য তোমাদের 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। তো সেটা তোমাদের প্রথমেই লাগবে, এন্ট্রি ফি 50 টাকা। আমি মা বাবা আর বোনের সাথে গেছিলাম, তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি আর ভেতরে চলে এসেছি। সেদিন ওয়েদারটাও অনেক ভালো ছিল, তো ভেতরে খুব ভালো লাগছিল। আর ভেতরে ঢুকেই আমি একটা অ্যাকোরিয়াম দেখতে পেয়েছিলাম, তো এখানে মাছের সাথে একটু খেলা করছিলাম। চলো তোমাদের একটু সামনে থেকে অ্যাকোরিয়ামটি দেখাই, মাছগুলো কী করছে। এই পার্কের ওপেনিং তো অনেক দিন আগেই হয়েছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি কোনোদিনও। তো এবারই প্রথম গেছিলাম, তো বেশ ভালোই লাগলো ভেতরটি। ভেতরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তো তোমরা চাইলে কিছু অর্ডার করে খেতেও পারো। আর লেডিস টয়লেট, জেন্টস টয়লেট এগুলোও আছে, তো কোনো অসুবিধা হবে না। আর এই দেখো এদিক থেকে কি সুন্দর লাগছে পার্কটিকে দেখতে। আর পার্কটি বাচ্চাদের জন্য বেশ ভালো, কারণ এখানে অনেক কিছু খেলার জিনিস আছে, তো তারা এখানে এসে খেলতে পারবে। আর এখানকার ডেকোরেশনটা অনেক ভালো লাগছিল, অনেক গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগছিল। তো চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখাই আরও কী আছে। আর এখানে গিয়ে আমার বোন তো অনেক খুশি হয়ে গেছিলো, সেও একদম বাচ্চাদের মতো পুরো এনজয় করছিল। তো ও কী করছে তোমরা ভিডিওটিতে দেখতে থাকো আর এনজয় করো। আর এই দেখো আমার মাও একটা দোলনাতে উঠে পড়েছে, আর আমি এখানে ওদের ভিডিও শ্যুট করে দিচ্ছি। পার্কটি বেশ ভালো ছিল, আর ছোট বাচ্চাদের খেলার জন্য তো আমার বেশ ভালো জায়গা মনে হলো। শুধু একটা যেটা খারাপ লাগলো যে কিছু কিছু ছেলে মেয়ে এটাকে লাভার্স পয়েন্ট না বানালেই পারে, কারণ পার্ক তো এখানে বাচ্চারা আসবে, তো তাদের উপর একটা খারাপ প্রভাব পড়ে। আদারওয়াইজ সব কিছু ভালো ছিল, ঠিকঠাক ছিল। তো ভেতরে এরকম অনেক অনেক খেলার জিনিস আছে, বাচ্চারা আসলে এখানে অনেক এনজয় করতে পারবে। তো বাচ্চাদেরকে চাইলে তোমরা এখানে নিয়ে আসতে পারো। আর ভেতরে একটা সুইমিং পুলও ছিল, তো ওখানে যাওয়ার জন্য এক্সট্রা টিকিট লাগবে। ওখানে আই থিঙ্ক 200 টাকা করে পে করতে হয় ভেতরে যাওয়ার জন্য। তো তোমরা কেউ চাইলে ভেতরেও যেতে পারো সুইমিং পুলের দিকে। আমরা তো ভেতরে যাইনি, তো বাইরে থেকেই কোনো রকম শ্যুট করার চেষ্টা করছিলাম আর একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ভেতরটা কেমন। তো তোমরা দেখতে পারো, ভেতরটাও বেশ ভালো। অনেক কষ্ট করে আমি ভেতর দিকটা একটু রেকর্ড করার চেষ্টা করেছি যে ভেতরটা কেমন। এই দেখো বেশ ভালো কিন্তু ভেতরটাও, তো তোমরা চাইলে ভেতরেও যেতে পারো। তবে হ্যাঁ, ওটার জন্য এক্সট্রা টিকিট কাটতে হবে। তো ভেতরে এরকম আরও কিছু কিছু ঘোরার জায়গা ছিল, তো আমরা ভেতর দিকেও চলে এসেছি। আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, কিন্তু আমার বোনের এই খেলাধুলা এখনও শেষ হয়নি। তো ভেতরে যা যা খেলার জিনিস ছিল ওই সবগুলোতেই উঠেছে, একটাকেও বাদ রাখেনি। তো ব্যাস ঘোরা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই রাস্তা দিয়েই আমরা বাইরের দিকে বেরোচ্ছি। এদিকটা পুরোটা ফাঁকাই ছিল, তো আমার মনে হলো যে এখানে পরে হয়তো আরও কিছু কিছু এরা বানাবে।
এখনও হয়তো পার্কের কাজ পুরো কমপ্লিট হয়নি, তাই হয়তো এই দিকটা ফাঁকা ছিল। আর এই দেখো এখানে কিছু খরগোশও আছে, তো তাদের সাথে আমরা একটু চলে গেছিলাম হাই হ্যালো করতে। দেখো খাওয়ার জন্য কেমন করছে। তো ব্যাস, খরগোশের সাথে খেলাধুলা করে আমাদের ঘোরা এখানেই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো পার্কের এক্সিট রাস্তাটাও কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।